গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মম অ্যান্ড সি চাইল্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদারা এসছে, তো আমাদের আজকে রাত ঢালাই করা হবে। আর এই দেখো আগের দিন সন্ধ্যাবেলা আমার মেয়েরা কি করেছে দেখো, কাঁচা হচ্ছে নারকেল পাতা নিয়ে চলে এসছে, কচি কচি পাতা, সেগুলো নিয়ে সারা ঘরে এরকমভাবে একদম সরু সরু করে চিড়ে রেখেছে। ওরা নাকি ঝাঁটার কাঠি বের করেছে। তো এটাই ওদের খেলা। আর আমি ছিলাম বাজারে গিয়েছিলাম ওই রাত ঢালাই প্লাস্টিকগুলো কিনে আনতে। তো আমি আর এদিকে অন্ধকারের দিকে আসিনি, দেখিনি। দেখো কত কুচে রেখেছে, দেখেছো? সারা ঘর পুরো ভর্তি। আর এগুলো থাকলে ওরা প্লাস্টিকও পাতবে না। তো সেই জন্যই এখন সকালবেলা ঘুম থেকে উঠে এটাই এখন কাজ হয়েছে। গরমের দিকে ঘেমে যাচ্ছি, বাসি কাজ ছাড়া হয়নি, কিন্তু এই কাজগুলো আমার ঠিক কাজ বাড়িয়ে রেখেছে। আর এদিকে দেখো তিনজনকে যখন ডাকতে এসেছি পরিষ্কার করার জন্য, এসে দেখি নিজের ঘরে পড়ে ওরা ঘুমাচ্ছে। মানে ওদের আর কি নিশ্চিন্তে এখন ওরা ঘুমাচ্ছে। আর এদিকে সকালবেলা ও জাল ফেলেছে, পুকুরে মাছ ভাসছিল, তো এই মাছগুলো ধরেছে। মানে এটা আমার ভাগের মাছ, পিউদের এরকম মাছ আছে, ছোটো মাছেরও এরকম মাছ আছে। আমার ভাগে 3টে মাছ পড়েছে, আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমাদের পুকুরে এরকম জ্যান্ত মাছ প্রায় প্রতিদিনই ধরা হয়, তো সেই জন্য আমাদের বাড়ির লোকেরা কেউ আর ওই বাজারের কেনা মাছ খেতে যায় না, ঘরের পুকুরে জ্যান্ত মাছই খায়। এদিকে চাটা বসিয়ে দিয়েছি, মিষ্টি দাদাদের চা দেবো। তো সকাল সকাল চাটাও করে নিচ্ছি। এদিকে বাসি কাজ বাজও 7টার মধ্যে সেরে নিয়েছি। এরকম চা হয়ে গেছে। আর এদিকে কজন এসেছেন আমি জানতাম না, সেই জন্য কাপগুলো ধুয়েও রেখে দিয়েছি। আর এই প্লাস্টিকের এই কাপগুলো দিচ্ছি, মানে কফি মগ কাপগুলো দিচ্ছিলাম। তো তারপরে আবার দেখলাম যখন যে না কম লোক ছিল, তো সেই জন্য আবার কাপগুলো পরে দিয়ে দিয়েছি। আর এদিকে এরা দেখো 3জন ঘুম থেকে উঠে গেছে, এদের 3জনের বিছানাটা পরিষ্কার করতে বলেছি। মেয়েরা একটুখানি বিছানা পরিষ্কার করলে, একটুখানি অল্প করে জামা কাপড় না পরিষ্কার করলে হয় বলো? তো এখন থেকে একটু একটু করে ওই জন্য শেখায়, না হলে কি বলো তো, ওরা আবার 3জনের ওপরে ফেলে দেয়, কাজ করতে চায় না। এ বলে ও করবে, ও বলে ও করবে। আর এখন যদি এরকম হয় তাহলে আর একটু বড় হলে কি হবে? তো সেই জন্য এখন থেকেই বলি যে একটুখানি করে কাজ কর, একটু করে ভাঁজ করা শেখ, সব কিছু একটু করে শেখ। না হলে মা কি সব সময় থাকবে? মা তো অসুস্থ হতেই পারে, যদি কখনো অসুস্থ হয়ে পড়ি, বা আমি 2-1 দিন যদি বিছানায় শুয়ে থাকি, তখন কি হবে বলো? তো সেই জন্য। আর ওরা দেখো কাঁথা নিয়ে আবার খেলা করছে, পুতুলের দোলনা বানাচ্ছে। তো তাড়াতাড়ি এরপর ওদেরকে পড়তে বসাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে তোমরা আমাকে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যদি প্রথম আমার ভিডিও দেখো তাহলে তোমরা কিন্তু একটা লাইক করে দিও, আমার ভালো লাগবে। ঠিক আছে, চলো তোমার ভিডিও দেখতে থাকো। এই রে পঞ্চি কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ কর। এরকম কাজ বাজ ছেড়ে রান্না করতে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে আর উনুনে রান্না করতে এসেছি আজকে, কারণ অনেক দিন হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আর উনুনে রান্না করতে আসিনি। এদিকে মাছ কিছুটা নিয়ে ভাজা হচ্ছে, আর ওদিকে তো ঝিঙে আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। আর এদিকে চাল কুমড়ো খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই আগের দিন চাল কুমড়ো বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সেই চাল কুমড়ো হাফটা আজকে আমি রান্না করব। তো হাফটা রান্না করব, বড়ি দিয়েই রান্না করব চাল কুমড়োটা, কারণ এটা কুচো চিংড়ি দিয়ে রান্না করো না, খুব ভালো লাগে চাল কুমড়োটা খেতে। কিন্তু আমার এখন কুচো চিংড়ি নেই আমার কাছে। আর মাছ কেনার দরকার হলে তখন না হয় কেউ বাজারে গিয়ে মাছ নিয়ে আসতে গেলে তখন তাকে কুচো চিংড়ি আনতে বলতাম, বা ছোটো চিংড়ি নিয়ে আসতে বলতাম। তো সেটা তো মাছ তো পুকুরের মাছ হয়ে গেছে, তো শুধু চিংড়ি কেনার জন্য আর কেউ বাজারে যাবে না। তার জন্য আমার কাছে বড়ি ছিল, আমি বড়িটা দিয়েই রান্না করবো আজকে। আমার সবজি খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এরকম সিজনের সবজিগুলো, চাল কুমড়ো, লাউ, এগুলো তো খুবই ভালো লাগে খেতে। তো আমি আমার জন্যই নিয়ে আসছি, আর আমার জন্যই খাই, ওরা আর কেউ খায় না, খেতে কেউ ভালোবাসে না। দেখো চাল কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি পিস পিস করে, আজকে হাফ রান্না করব, পরের দিন হাফ করব। আর এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, সবজিটা মানে আলুটা পেঁয়াজ একসঙ্গে দিয়ে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর উনুনটার অবস্থা এরকম কেন বলো তো, উনুনটা না আমার হচ্ছে কদিন ধরে জলের মধ্যে ভিজেছে, মানে ওই উনুনের সোজাসুজি উপরে যে অ্যালবেস্টারটা ছিল ওইখানটাই ফুটো ছিল, সেই জন্য উনুনে জল পড়ে উনুনটার এই অবস্থা। আর এই যে জ্বালানো হয়েছে যার জন্যই অল্প অল্প করে শোকাচ্ছে, আর অল্প অল্প করে এরকম ভিজে ভিজে জাপ জাপ হয়ে আছে। তো কতটা ঝিঙে দিলাম দেখো, ঝিঙেগুলো একদম কষাকষি হতে হতে, পুরো ভাজা ভাজা হতে হতে একদমই ঝিঙেগুলো অল্প হয়ে গেছে। তো চলো, ঝিঙে দিয়ে এরকম পাতলা জ্যান্ত মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর ঘরের মাছ যেহেতু, আমাদের পুকুরের মাছের প্রচুর টেস্ট, সেই জন্য আমাদের বাড়ি কেউ আর বাজারের কেনা মাছ খেতে যায় না। কিন্তু যখন কিছু করার থাকে না, মানে পুকুরের মাছ হয় না, তখনই কিনে এনে খাওয়া হয়, তাছাড়া হয় না। পুকুরেরই মাছ আমাদের সবসময় খাওয়া হয়। আর এদিকে পাতলা করে ঝোল করছি, আর এই পাতলা ঝোলটা খেতে আমার মেয়েরা ভীষণ ভালোবাসে। তরকারিতে আজকে একটু বেশি হলুদ হয়ে গিয়েছিলো, তাই হলুদ লাগছে। আর এদিকে দেখো আমি ওই চাল কুমড়োর তরকারিটা বসানোর জন্য বড়িটা যে আগে ভেজে নেবো সেটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য আগে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপর আবার মনে পড়েছে না, বড়িটা তো ভাজতে হবে, তো সেই জন্য ওর মধ্যেই আবার বড়িটা দিয়ে দিয়েছি। তো বড়িটা এরপরে উঠিয়ে নেব, আর ওই শুকনো লঙ্কাটা থেকে যাবে, আর ওই জিরে ফোড়নগুলো ওর মধ্যে থেকে যাবে, আর উঠবে না। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি। বেশি এটাকে মশলা টশলা দিয়ে বেশি কষাকষি কিছু করার দরকার নেই।
এগুলো হালকা পাতলা একটুখানি সিদ্ধ তরকারি হলেই সবজিটা খেতে খুব ভালো লাগে। তো আদা বাটাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি টমেটো বাটা দিয়ে দেবো, এই টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। তারপরে আলু আর ওই চাল কুমড়ো কাঁটাটা আছে ওটা একসঙ্গে দিয়ে দেবো, আর হালকা করে হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস নাড়ি চাড়িয়ে নিলে আমার রান্না শেষ। তো তোমরা কে কীভাবে চাল কুমড়ো খাও আমাকে জানিও, বলো, ভালো লাগবে। তো অনেকে অনেক রকমভাবে খায়, আমি অনেকেরটাই দেখি, তো ভালো লাগে। চাল কুমড়ো যেভাবেই করো না কেন খুবই ভালো লাগে, তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। তো এবার চাল কুমড়োটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে ওটা সিদ্ধ হয়ে যাবে, বেশি জল টলা লাগবে না। এদিকে মাছের ডিম আর কিছুটা মাছের তেল নিয়ে নিয়েছি, মাছের তেল পেঁয়াজ আদা রসুন দিয়ে তুলতে খুব ভালো লাগে, ওটা খেতেও খুব ভালো লাগে। আর মাছের ডিমটা ঢেঁড়স আর আলু দিয়ে একটুখানি মাখা মাখা তরকারি করবো। ঢেঁড়স খেতে আমার বর খুব ভালোবাসে, তো সেই জন্য ঢেঁড়সটা ওর জন্যই রান্না করবো। আমি আমার নিজের পছন্দের সবজি করে নিচ্ছি, ওর জন্য কোনো সবজি না থাকলে হয়তো ওর খারাপ লাগতে পারে, তো সেই জন্য ওর জন্য একটা সবজি করে নিচ্ছি আর আমারটা সবজি করে নিচ্ছি। আমি সব কিছুই খাই, ও তো বেছে বেছে জিনিস খাই, সেই জন্য এই দেখো আজকে সবাই একসঙ্গে ভাত খেতে বসে গেছি। আর মেয়েদেরকে আমি একটু আগে খাইয়ে দেবো, তারপরে আর আমি নিজে খেয়ে নেবো। তো ওর বাপিকে আগে আগে খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে তো ওরা সব কান্নাকাটি করছে, মানে ফোন দেখবে, কার্টুন দেখবে, এই জন্য। দেখো আজকে আমাদের মেনু দেখো, চাল কুমড়ো তরকারি, ওদিকে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি, আর মাছ কিছুটা ভাজা রেখেছিলাম, যার ইচ্ছে হবে সে মাছ ভাজা খেতে পারে। আর এদিকে আমার চাল কুমড়োর তরকারি আছে, আর ঢেঁড়সের তরকারি আছে, মাছের ঝোল আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবে, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা পরের ভিডিওতে। তো সবাই খুব খুব ভালো থেকো। আমাকে দেখিও না, দেখলে কোনো লাইক হবে। সবাই সবার বর নিয়ে করে। খাবে না একটু? কেন?